ইলিশ মাছ এমন একটি মাছ, এটা শুধুমাত্র বাংলাদেশে হয়। আমাদের চেষ্টা করতে হবে এটা রপ্তানির চাইতে বেশি বাংলাদেশের মানুষ যেন এটি পায়। দেশের মানুষকে না খাইয়ে বাইরে রপ্তানি করা কোনোভাবেই পছন্দ করে না আমাদের উপদেষ্টা খালামণি। ঠিক এত সুন্দর করেই কিছুদিন আগে এই কথাগুলো বলেছিল আমাদের উপদেষ্টা ম্যাডাম। কথাগুলো শুনে সত্যি মনে হয়েছিল না, দেশের মানুষ এখন সপ্তাহে একবার হলেও ইলিশ খাইতে পারবে। সপ্তাহ তো দূরের কথা, খালামণি বক্তৃতা দেওয়া প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু দেশের মানুষ আজ অব্দি একবারও ইলিশ কিনে খাইতে পারলো না। খাইবো কেমনে? ইলিশের দাম যদি হয় 2000-3000 টাকা কেজি, সাধারণ মানুষ খাইবো কেমনে? খালামণি এত তাড়াতাড়ি পোল্ট্রি খাইলেন, দেশের মানুষ 3000 টাকা কেজি দেখে ইলিশ খাইতে পারে না, আর আপনি 30,000 টন ইলিশ পাঠিয়ে দিলেন পাশের দেশের দাদাদের জন্য। বাহ, আপনারা ক্ষমতায় আসার পরে ইলিশের 1 টাকাও দাম কমে নাই। সাধারণ মানুষ এখনো একবেলা ইলিশ মাছ খাইতে পারে নাই। আমাদের না খাইয়ে আপনারা পাশের দেশে রপ্তানি করতেছেন। বাহ, অবশ্যই এতদিন ইলিশ পাঠানো হতো উপহার হিসাবে, আর এখন পাঠানো হয় রপ্তানি হিসেবে। দেশের রিজার্ভে ডলার জমা করা হচ্ছে ইলিশ রপ্তানি করে। দেশের রিজার্ভে ডলার জমা করা হচ্ছে ইলিশ রপ্তানি করে। দেশের মানুষকে না খাইয়ে ডলার জমা করা হচ্ছে। না জানি আরো কত কি দেখার বাকি আছে সামনে। দেশের মানুষ পায় না ভাত, আপনারা দেখান অজুহাত। দেশের মানুষ খাইতে পারে না, আপনারা আছেন রপ্তানি নিয়ে। দেশের মানুষকে আগে ঠিক রাখেন, পরে রপ্তানি কইরেন। দেশের মানুষকে আগে খাওয়ান, পরে বাহিরের দেশে ব্যবসা কইরেন।